এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে। এটা কোনো দেশ হইল? একটা লোকালয়ের উপর কেন বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নাই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি এই দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে সবচেয়ে স্মার্ট। আমরা এই দেশে থাকবো না। পলিটিশিয়ানরা এই দেশকে পলিউট করে ফেলছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় একমাত্র ছেলে শায়ানের মৃত্যুতে নিজের কষ্টগুলোকে এভাবেই প্রকাশ করছিলেন শায়ানের বাবা। লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে সবচেয়ে স্মার্ট। আমরা এই দেশে থাকবো না। এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে। আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচারার। আমরা থাকবো না এই দেশে। 14 বছরের শায়ান ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্র। বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিল শায়ান। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার 21 জুলাই রাতে শায়ানের মৃত্যু হয়। পরিবারের একমাত্র ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। আমার ভাতিজা কালকে বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়িয়ে গেছে। পড়ার পরে ওনাকে ওইখান থেকে ভাড়া ইউনিটে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়েছে। রাত্রে 3:30টার সময় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আমাদের কাছে ভাতিজা ফোন করেছে, ভাইয়ে ফোন করেছে। ফোন করার পরে আমাদের আর আমরা আর মানুষ বলতে আর কোনো আমাদের মানসিকতা কোনো শেষ ছিল না। যাক, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করুক। আমরা এটি এসে আল্লাহর কাছে আর একটা সুস্থ তদন্ত বিচার করা হোক। নিহত শায়ান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পালবাড়ির সন্তান। তার বাবা AFM ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক, আর মা শামীমা শাম্মী ছিলেন মাইলস্টোন স্কুল শাখায় রসায়নের শিক্ষক। তারা উত্তরা 10 নম্বর সেক্টরে ভাড়া থাকতেন। শায়ান আমার মামাতো ভাই, আমার বড় মামার বড় ছেলে। সে মাইলস্টোন কলেজে ক্লাস 7 অধ্যয়নরত ছিল। গতকালকে যে ঘটনা ঘটেছিল ওই অবস্থাতে সে স্কুলে অবস্থানরত ছিল। তাদের সেকেন্ড ফ্লোরে তারা অবস্থানরত ছিল তাদের ক্লাসরুমে। বিমানটা ক্র্যাশ হয়ে 3rd ফ্লোর থেকে তাদের নিচে যে অবস্থান করা ছিল তারা ওই অবস্থায় তাদের রুমে যারা ছিল তাদের সহপাঠী সবাই ওইখানে ইনজুর্ড হয়। মঙ্গলবার 22 জুলাই দুপুরে শায়ানের মরদেহ বশিকপুর গ্রামের বাড়িতে আনা হয়। বিকেল 3টায় বশিকপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে শায়ানের মরদেহ দাফন করা হয়। লোকালয়টা আসবে, ঢাকার মধ্যে কেন আসবে? এটা অবশ্যই এটা যাবে। যশোর আছে, কত জায়গা খালি জায়গা আছে, আপনার কক্সবাজার আছে, তারপর রাঙ্গামাটি আছে, কত জায়গা আছে, ওগুলোর মধ্যে নিয়ে যাওয়ার কথা। এগুলো এই যে ঘটনাটা ঘটছে এটাতে আমাদের দুঃখ ছাড়া তো আর কোনো কিছু না। আমরা সবাই শোক আহত। আমাদের এই যে ছেলেটা মারা গেছে সে আমাদের অত্যন্ত মেধাবী সন্তান। শায়ানের এমন মৃত্যুতে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। সকলে চান এই ঘটনায় সুষ্ঠু তদন্ত, যাতে সন্তানহারা পরিবারগুলো একটু হলেও সান্ত্বনা পান। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ। আমার